তো হে হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ সকাল 7টার দিকে আমার কাছে একটি ফোন আসে, দোস্ত আমার ফ্রিজে শুধু লাইট জ্বলছে, ঠান্ডার তো কিছুই ঠান্ডা হচ্ছে না। তাই বললাম ফ্রিজে মিস্ত্রি যখন হয়েছে দেখতে হবে। তো ব্যাগ সেট সব রেডি করে বেরিয়ে পড়েছি কাজে। তো চলো এবার তোমাদের ফ্রিজটা কাছে গিয়ে দেখাচ্ছি ফ্রিজটা কী এমন রোগ হয়েছে, আর ওটাকে সারানোর ব্যবস্থা করে সাথে থাকো, সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। চলো ফ্রিজের কাছে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমাদের গ্রামটা জাস্ট পার হয়ে আমি সামনে গ্রামটায় আসলাম, এবার অবস্থাটা দেখো। যাবো তো যাবো কী করে, কারণ ওদিকে পুকুর, এদিকে পুকুর, আর এদিকে রাস্তা আর পুকুর সব এক হয়ে গেছে। তো চলো এখানে যাবো না, সাইড হয়ে যাবো। তাহলে বন্ধুরা আমরা সেই গ্রামে পৌঁছে গেছি যেখানে শুধু লাইট জ্বলছে কিন্তু ঠান্ডা হচ্ছে না। এটা হচ্ছে একটা মসজিদ, তো এর সামনে আমাকে দাঁড়াতে বলেছে। তো আমি কল করেছিলাম, আসছে, বলছে অনেকটা ভেতরে নাকি, তো আসুক। তারপরে ফাইনালি বন্ধুরা সেই ফ্রিজটার কাছে চলে এসেছি। এটার লাইট জ্বলছে অথচ ঠান্ডার কোনো নামও নিশান তাক নেই। তো পেছনটাও দেখায় একবার। এটার কম্প্রেসারটা অন হচ্ছে না। এবার দুটো কারণ হতে পারে, একটি হলো এর থার্মোস্টেট খারাপ অথবা রিলে ওএলপি এবং কম্প্রেসার। তো এবার চেক করি। তার ফ্রিজের কম্প্রেসারের কাছে কি কি ইলেকট্রিক্যাল পার্টস থাকে সেটাই দেখাবো, রিলে ওএলপি ও ক্যাপাসিটার। তবে সব ফ্রিজে ক্যাপাসিটার থাকে না। ফ্রিজের রিলে ওএলপি কীভাবে আমরা মাল্টিমিটার দিয়ে টেস্ট করব, মাল্টিমিটার ও কিলোমিটার হলেও হবে। রিলের দুটো টার্মিনালের লাইন আসছে কি না সেটাই আমরা এখানে চেক করতে হয়। আর এক টার্মিনাল থেকে আমাদের যে এসি কর্ড আছে ওখানে লাইন আসছে কি না আমাদের সেটাই চেক করতে হবে। এখানে আমি যেভাবে চেক করছি তোমরা কিন্তু ঠিক এইভাবেই চেক করবে, তাহলে কি হবে আমরা রোগটা অল্প সময়ের মধ্যে বুঝতে পারবো। রিলের ক্ষেত্রেও সেই একই সিস্টেম। তো চলো এবার রিলের মতোই আমরা ওএলপিটাকেও কন্টিনিউটি আছে কি না চেক করে নেব। তো এখানে আমি যখন এটাকে চেক করছি, তো এই দেখুন সেমভাবেই চেক করছি, তবে মিটারে কোনো কন্টিনিউটি নাই। এবার আমি দেখাবো কম্প্রেসারের টার্মিনাল তিনটি ঠিক আছে কি না। আমি বলে দিই, নন ইনভার্টার কম্প্রেসারগুলো তিনটে টার্মিনাল আলাদা আলাদা হবে, তিনটের সাথে তিনটে যোগ করা হবে, তারপরে আমরা কোনটা কমন, কোনটা রানিং, কোনটা স্টার্টিং আমরা বুঝতে পারি। তো এখানে দেখতেই পাচ্ছ, মিটারে হয়তো খেয়াল করছো কি জানি না, এখানে তিনটে টার্মিনালই আলাদা আলাদা আছে। তবে আমি যখন এটাকে শর্ট করে চালাচ্ছি তখন কিন্তু কম্প্রেসার চলছে না, এই কম্প্রেসারটা জাম হয়ে গেছে, এটি অচল, একে আর রিপেয়ার করা যাবে না। ফ্রিজটি রেডি করতে গেলে এতে নতুন কম্প্রেসার আমাদের ইউজ করতে হবে। তো বন্ধুরা সম্পূর্ণ দেখতে পেলেন কি করলাম না করলাম, আর এর ফাইনাল যেটা দাঁড়ালো, এটার কম্প্রেসারটা ডেড, মানে কম্প্রেসার জাম হয়ে গেছে। এই হচ্ছে এর কম্প্রেসার, আর ফ্রিজটার বয়স 2021-এর ফ্রিজ এটা। তবে 4 বছরের ভেতরে ওয়ালপুল ফ্রিজের একটি কম্প্রেসার নষ্ট হয়ে গেল। তো এই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টপিক নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।